সব মাদি কবুতর, ঠিক আছে, সব মাদি। ওই বিসমিল্লাহ। তো যে যার মতো খান। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে সকল কবুতরগুলো ভালো আছে। আশা করি আপনাদের কবুতর ভালো আছে। আর অনেকদিন যাবৎ তো এই ধাপড়ি খাঁচার যে কবুতরগুলো আছে বাইরের, এটির কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে বাইরের ধাপড়ির কবুতরগুলাই দেখি, চলেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন যে কবুতরগুলো সামনে আছে এগুলো সব মাদি কবুতর, ঠিক আছে, সব মাদি কবুতর। হয়তো দুই একটা নর আছে। তো ওই যে দেখাই খয়রাগলা নরটা, ও ছোট থেকে অভ্যাস হয়ে গেছে এটা থাকার। ওই যে খয়রাগলা বাচ্চাটা, 9 পরের বাচ্চা, এই বাচ্চাটা খালি এই ধাপড়িতে আইসা পড়ে। এই যে একটা মাদি ডাকতেছে, এটা এটা মাদি কিন্তু নর না, তো নরের মতোই ডাকতেছে। এটা আমি নিজে বাচ্চা করছি। এই যে মাদিটা, এই যে সব কবুতর মল্টিং আছে। দাপড়ির নিচে যদি দেখাই পুরো সাদা হয়ে গেছে। এই কালো কবুতরটা হচ্ছে সবুজ মাকড়া কবুতর। তারপরে এখানে এটাও সবুজ মাকড়া মাদি। তারপরে এই যে কালো, এটা হচ্ছে সবুজ মাকড়া মাদি। অনেকদিন আগে এই কবুতরগুলো আমি সেল পোস্টে দিয়েছিলাম, তো কবুতরগুলো সেল হয়ে গেছে। এক ভাই নিয়ে গেছে, কুমিল্লার এক ভাই। তো কবুতরগুলো আমার কাছে আছে। তো উনি হয়তো সময় সুযোগের লেগে নিতে পারতেছে না, তো উনি ঢাকা থাকে। তো আমার কাছে এটা বলছে যে রাখেন। আর যেগুলো আছে বলছে যে ডিম বাচ্চা করবার। তো এই যে আমার একটা আর্মি মাদি খুবই পছন্দের। এই আর্মি মাদিটার বাচ্চা আছে, এবার বাচ্চা রাখছি। তো এই দেখাই ওর বাচ্চাটা কোথায়। এই যে ওর বাচ্চা। আর্মির ঘরের থেকে এবার কাজ করা আস্তে আস্তে। তো এই যে কাজ করা বাচ্চাটা, এই যে একটা আর্মি মাদি। এই আর্মি মাদিটার বাচ্চা আছে পাশের পাখিতে। তো এই কবুতরগুলো, এই যে আমার একটা আর্মি মাদি, এই যে আর্মি মাদিটা, এগুলো আমার সব ব্রিডার কবুতর, মেন কবুতর। তো এই কবুতরগুলোরই বাচ্চা কাচ্চা নেই, এগুলাই ছুটাই। এগুলাই টুকিটাকি যা পাল্লা টুর্নামেন্ট খেলি, এগুলাই সবচেয়ে এই মাদির ধাপড়ির ভিতরে সবই পছন্দের। তারপরেও একটা পছন্দের কবুতর দেখাই, কবুতরটা হয়তো দেখা হয় না। এই যে একটা পিচ্ছি মাদি আছে খয়রা গলা স্টাইলের, এই যে পিচ্ছি মাদিটা, এই যে ডাকতেছে নরের মতো। এই মাদিটা আমার খুব পছন্দের, ঠিক আছে। এই যে মাদিটা দেখতে সুন্দর না, কিন্তু কবুতরটা আমার খুব পছন্দের। তো নরের ধাপড়িতে যাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে আছে আমার নরগুলা। এখানে সবই নর। হয়তো ভুলবশত একটা মাদি আসতে পারে, না একটা মাদি বাচ্চা এসে রয়েছে বুঝে। তো এই যে আমার একটা সিলভার কবুতর, এগুলা আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে। আর ওই বড় ভাই যে সবুজ মাকড়া এগুলা নিয়েছিল, এই যে একটা সবুজ মাকড়া সবজি, এই যে সবুজ মাকড়াটা, এটা 1 দশক ফুল কমপ্লিট। তো এখানে এই যে আমার একটা কালো গলা আর্মি নর। এই যে আমার একটা সাপচিলা কবুতর, মানে বুয়া সাপচিলা কি, বেজি বেজি কবুতর অনেকে বলতে পারেন। তো এটা আর কি ভুয়া বেজি কবুতর, এটার রিয়েল বেজি কবুতর না। তো এই কবুতরটা আমার খুব পছন্দের। একটা বাচ্চাও নাই, 7 বছর 8 বছর ধরে আমার কাছে একটা বাচ্চাও নেই। বাচ্চা ছিল তো নিয়ে গেছে একজন। এই যে আমার একটা আর্মি নর। আর ওই যে রেসারটা দেখাইলাম এর আগে ভিডিওতে, ওই রেসারই একটা বাচ্চা হয়েছে। এই যে এখানে সব কবুতর ছাড়া আছে, এই কবুতরগুলা। এই যে আমার একটা কাজ করানো খুব পছন্দের, এটা 1 দশক কমপ্লিট। তো এই কবুতরটা আমার পুরান কবুতর, আগের বছর টুর্নামেন্ট খেলা। এবছর এই বাসায় ঘর লাগাই দিছি, এগুলো আবার ইনশাল্লাহ ছুটবো সামনে। তো আমার লফটের সবচেয়ে বেশি সিল খাওয়া কবুতরটা এখনো আছে লফটে, এখন ওরে। এই যে নটটা। তো এই কবুতরগুলোই। আর আমার এক ভাই আমার একজোড়া নাপ্তা বাচ্চা গিফট করছিল। তো নাপ্তা বাচ্চা দুইটাই আছে। এই যে একটা, এটা সবজি হয়ে গেছে, এটা নাপ্তা নাই, এটা সবজি। তো বাচ্চাটা ভালো ওরে, সুন্দর ওরে। ওনার বাসার বেস্ট রেজাল্ট করা কবুতরের বাচ্চা এই দুইটা। তো আল্লাহ ভরসা। এখানে আমার একটা সাপচিলা নর আছে, এই যে সাপচিলা নরটা, ও নিজে পাল্লায় 2 সাইড থেকে আসা। ওর একটা ভাই আছে, ওর ভাইটা কোথায়, আর ভাইটা কই কই গেল, এই সামনে থেকে দেখি না। এই যে ওর ভাই, আপন ভাই, বাপ ভিন্ন মা এক।
তো এই যে একটা নর। তো এই কবুতরগুলোর কি খাবার দাবার দিই, খাবারের সময় হয়ে গেছে, এখন 5:30 বাজে, খাবারের সময় হয়েছে প্রায়। তো খাবারটা দিয়ে দেখাই। তো এখানে খাবার রাখা আছে, প্রথমত ভুট্টা, যেটা এখন দিতে আছে মল্টিং সময়। তারপরে রাখা আছে গম, রেজা, ডাবলি আর হালকা পরিমাণ গ্রিট। আসলে আমি ধান অ্যাড করি নেই, করি করে করা, মানে ধান অ্যাড করি করে আর কি করা হয় না। তো ধান নেক্সট টাইমে ইনশাল্লাহ, মানে হয়তো 2-1 দিনের ভিতরে আবার খাবার নতুন আনতে হবো, তখন অ্যাড করবো। অল্প পরিমাণের, বেশি মানের না, দেখা যায় 5% কিংবা 10% ধান দিতে পারি, তারপর আর দিব না। তো এই ট্রেটা একটু ছোটো, ওকে খাইতে একটু কষ্ট হয়, তারপরে দিয়ে দিই। যে যার মতো ভুট্টার গুলায় আগে খাইবো, তারপর অন্য খাবার যে যার মতো নামতাছে। পানির সাথে দেখা যায় এখন জিঙ্ক সিরাপটা আমি বেশি দিই, ঠিক আছে? জিঙ্ক সিরাপ, যে কোনো ভালো মানের জিঙ্ক সিরাপ, লিভার টনিক, ঠিক আছে? আর ক্যালসিয়ামটা অবশ্যই থাকবো, যে কোনো ভালো মানের ক্যালসিয়াম। তো এই যে মাটিগুলো নামছে, ওই যে একটা কবুতরের পর ঝরে গেল, ওই যে দেখা যায়। এটা আমার ভালো একটা কবুতর, খুব ভালো একটা কবুতর, পুরান বাসার। তারপরে এই যে একটা মাদি আছে, এই মাদিটা আমার ব্রিডার কবুতর, হয়তো সামনে আরো ছুটাবো না, ব্রিডার হিসেবে রেখে দিই। তো এই ছিল মাদিগুলা। নরগুলার খাবার দিয়ে দেখাই। এখানে নরগুলো রেডি খাবারের জন্য। তো যে যার মতো খাক। আসলে ভুট্টা খাওয়ানোর নিয়ে আমি আগে একটা ভিডিও করছি, তো যাদের ভুট্টা খাওয়ানোর ইচ্ছা, আগের ভিডিওটা চ্যানেলে আছে, তো দেখলে ইনশাল্লাহ হয়তো উপকার আসতে পারে আপনাদের। আর যারা তো জানেন, ভালো জানেনি, এই ছিল। এই দুজন খাবার খাইতে নামতেছে না, হ্যাঁ পুঙ্গামি করতেছে পাশের ধাপড়ি মাটির সাথে। আয় 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 আয়। তো যে যার মতো খাক ইনশাল্লাহ। তো আপনাদের একটা কমেন্ট থাকে যে রেগুলার ভিডিও দেন না কে, রেগুলার ভিডিও আসে না কে। আসলে আমিও চাই রেগুলার ভিডিও দেওয়ার, তো আসলে আমি একা মানুষ, তো ভাই দেখা যায় কোনো জায়গায় গেলে কবুতরটা খাওয়ানো অসুবিধা হয়ে যায়, মানে দিনে যায় দিনে আসতে হয়। তো এক দুই সে কবুতরের খাবার দাবার দিতে গেলে অনেক সময় ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায়। আর কি বলবো, তো মানে একা থাকা যা ঝামেলা হয় আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, অনেকের কবুতর দেখতেছি ঠান্ডা লাগতেছে। আসলে ঠান্ডা লাগতেছে, ঠান্ডার ওষুধ আপনার সপ্তাহে 2-1 বার ইউজ করতে পারেন কবুতর সুস্থ থাকার ক্ষেত্রেই। ঠান্ডা লাগার পরে অসুস্থ হওয়ার পরে তো ওষুধ দিলে দেখা যায় ভালো কাজ করে না, ঠিক আছে? 50-50 চান্স থাকে। তো দেখা যায় আমার এই কবুতরগুলোর আমি সপ্তাহে 2-1 দিন ঠান্ডার ওষুধটা দিতেছি, ভিটামিন ক্যালসিয়াম এগুলা। ভিটামিনটা না, ভিটামিন দিলে মাদিগুলো অনেক ডিম পারে, ক্যালসিয়ামটা জিঙ্কটা দিতেছি। তো প্রত্যেকটা কবুতরই মল্টিং আছে, প্রত্যেকটা কবুতরই। তো এইভাবে করলে আসলে মনে হয় ভালো হইতে পারে। আর আমি যেরকম করি, তো আমার কবুতরগুলোর গোসলের পানিও দেওয়া থাকে, যে যার মতো গোসল করে। কবুতর সবচেয়ে ভালো রাখার ওই প্রথম ওষুধ হয়েছে, মানে ওষুধ না, মানে গোসল দেওয়া হয়েছে সবচেয়ে কবুতর সুস্থ রাখার উপায়। তো এই ছিল কবুতরগুলা। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতর খেয়াল রাখবেন। আজকের মতো ভিডিও নিয়ে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।